মা তুমি চলো, তুমি আমার বাড়ি ভাত খাবে। চলো আমার বাড়ি আজকে ভাত খাবে। তোরা আমাকে কি পাইছো কত? দেখ আজ তোর জন্য মা দেখতে মরবে লাগতেছে। মা তো জীবনে দেহিই নেই, এখন মায়ের মরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন যদি ভালোভাবে না দেখি তাহলে তো আমার বড় ভাই দিয়ে দেবেন সব সম্পত্তি। আমার তো এত বসে থাকলে চলবিল। মা যা আদর যত্ন করা লাগবে, মার থেকে যেভাবেই ওই সম্পত্তি লিখে দেওয়াই লাগবে। এত বড় বাড়ি কি আমার বুড়ো মা গাছ দিবের পারে? মার তো বয়স হয়ে গেছে, মার নামে তো 100 বিঘে জমি আছে। আমার একটা ছোট ভাই আছে, আমাকে তো ভালোবাসে না, ভালোবাসে খালি তার। আমি যদি কাজ কাম না করি তাই তো আমাকে জায়গা জমি দিবি না। ঠিক যেভাবে হোক ছোট ভাই ফাঁকি দিয়ে মার 100 বিঘে জমি লেহে লওয়া লাগবে। কাম করবো, মা খান ভালো মন্দ আমি খাওয়াবো। আগে উঠোনটাকে যাই দিই, ছোট ভাই চলে আসলে আমার ঝামেলা আছে। যাই কমপ্লিট বাড়িতে দেখি মা কি করে, মাটাকে দেখি। মা তুমি এখানে বসে রয়েছো, তত সময় বেলা হয়ে গেছে, খাওয়া লাগবে লয়, খাওয়া দাওয়া লাগবে লয়। এ বাপ বয়, আমার শরীরটা খারাপ, উল্পির পারতেছি নি রে বাপ। খাবো নে, আমার এখন খিদি নাই। তুমি চলো, তাড়াতাড়ি চলো, খাইবে তাড়াতাড়ি। এ বাপ খাবো নে, তুই বয়। ও বাপ পাগল হয়েছো কে? কইলাম না শরীরটার মধ্যে একটু খারাপ লাগতেছে, তাই বসে রয়েছি। খাবো নে। হাত তোলার মতো কি তোমার শক্তি আছে? হ্যাঁ সে শক্তি আছে, কিন্তু কও কি মা? শরীরটা একটু খারাপ লাগতেছে। তাহলে একটু হাত কষ্ট করে তুলে এখানে একটা টিপস দিয়ে দাও। এ বাপ এটা কি? এটা আমি বুঝিনি। হ্যাঁ রে, তাই যে আমার সওয়াল লেখছে ক খ খ, এখানে একটা টিপস দাও। এটা কি? এই এটা এটা আমার সওয়ালেরই। দে 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 মা, এন কিসের জমি তুমি কি জানো? কিসের খাতা? ওর ছাওয়াল ক আমার সওয়াল ক খ লেখছে। দাঁড়া আমি মা কাছে ভাঙে বলি। দাঁড়া তারপর তোর বিচার আমি করতেছি। দাঁড়া আমি মার এখন ভাত মা। খাওয়া লাগবে, তুই দে এটা। দাঁড়া দাঁড়া বড় ভাই কথা বলতে দে। এটা থাম। মা শোনো, আমি তোমার পাশে বসে, হ্যাঁ আমি কি তোমাকে জীবনে গালি দিছি, বকা দিছি? তোমাকে আমি ভালো মন্দ কম খাওয়াই, তাই না মা? তুমি কেমন করে পারলে আমার ক্ষতি করতে? কে বাবা আমি আবার কি করলি? এ জানে কি লেখা তুমি কি জানো? এবার তোরা তো জানিস আমি পড়াশোনা জানিনি। ও করছে ছাওয়াল বলে তাই তুমি আমার লেহাই, ও তো তোমাকে মিথ্যা কথা তোমার জমির জমা লেহে লেবি। তাই আরে এটা আমার সওয়াল ক খ দাঁড়া লেখছে। দাঁড়াও দাঁড়া দাঁড়া এনে লেহা যে তোমার নামে যে যে বড় দাগে 50 বিঘা জমি আছে, আর ফরিদপুর বাজারে আর তোমার বাপের বাড়ি সব মিলে যে 120 বিঘা জমি আছে, এনে মোট জমি তোমার তেন লেহে লেবি। আরে মা ও ভুল কথা কইছে, আমার সওয়াল ক খ লেখছে। তোমার কি কইছে? টিপসই যাওয়ার কথা কই নাই? হয় লোক দিয়ে একটা তুমি কি টিপসই দিতে আমি না আসলে? দিতি, আমি তো বুঝতিম না। দিতি আর দেখো মা তুমি চলো, তুমি আমার বাড়ি আমার বাড়ি আজকে ভাত খাবে। আমাকে কি পাইছো কত? দেখ আজ তোর জন্য মা দেখতে মরবে লাগতেছে। মা তুমি কি পাও না, আমার বাড়ি আছে। মা তোমার কি হয়েছে? মা খারাপ এবার লাগতেছে? করতেছো, আমি পানি দুদিন পর দেবো, যাবো পানি? মরি। মা পানি খাও, আরে বাপ পানি টানি আর খাবো না, তোরা এমনি মেলা কিছু খাওয়াইছো। পানি খাও মা, পানি খাও, একটু পানি খাওয়াই দেই তোমাকে, খাও। আমাকে আর এরকম টানাটানি করিস নি রে বেটা, আমি তো দুদিন পর মরেই যাবো। আমার আর হায়াত ম্যাথ নাই। যেহেতু তুমি মরেই যাবে তাহলে আর কি করার, আল্লাহর মার আল্লাহ নিয়ে যাবি, আমরা কি করতে পারি? তোর মতো বেটা জ্বর মধ্যে এত না দেয় ভালো আছিল। তুই হলো ছোট, আমি হলো বড়। যে মা 10 মাস 10 দিন কোলে পেটে করে আমাদের মানুষ করছে, তুই সেই মার মরার কামনা করিস কিভাবে? এই জায়গা জমির জন্য। তুই আমার কলার ধরিস, তার মানে তুই আমাকে আবার কি শুরু করলো রে? মা তুমি আসো, মা আসো, মা আসো, মা আসো। তুই মা মরলেও তুই যাবো লয়, মা মরলেও মা খানা খাবে আসবো লয়। যা আমি আর তোর কাছে থাকবো লাই বেটা, তুই মেলা আয়, মা আসো, মা আসো, কষ্ট দিছ। মনে রাখো মা। মা আসো, আসো। কে বাপ কি হয়েছে? এই বসো, তোমার সাথে আমার একটু কথা আছে মা, এই বসো, বসো। এই তোমার শরীরের অবস্থা কেমন মা এখন? এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। এ দেখো তোমার ছাওয়াল তোমাকে কত ভালোবাসে, দেখছাও? তোমার ছোট ছাওয়াল তোমার জায়গা জমি লেহেলে আল্লাহ তোমাকে মাছ মাংস খাওয়াইছে। আর আমি যে আমার বাড়িতে নিয়ে এসে তোমাকে 1 বছর রাখছি, একবার কি তোমার ছাওয়াল তোমার কোনো খোঁজ খবর নিছে? না তো তোমার ভালো ছাওয়াল কি রাখো তোমার? আমার কাছে এখন তুই ভালো রে বাপ। আরে মা আমি একটা কথা কই, আমার কথা রাখো। ও তোমাকে আসবেও লয়, দেখবে আসবে, ঠিক আছে? ও তোমাকে আসবেও লয়, তুমি তো
আল্লাহ কি তোমাকে কি কি না কি করে, আমার তো সওয়াল মেয়ে মেলা, তাহলে আমি তো চলিনি। তুমি তোমার জায়গাটা যে আমাকে লিখে দিতে মা, আমার খুব উপকার হইতো মা। ও তো আসছিল, ও দেখছিল, ওকে আল্লাহ দিলে ভালো চলে। আমি তুমি একটা টিপস হয়ে যাবো, হ্যাঁ এ বেটা দেও মা। ওর ফ্যামিলি কষ্ট তোমাকে আমি পাবে। সারা জীবন আমার বাইক তুমি থাকবে, আমার বাইক তুমি খাইবে, তোমার ভালো মন্দ খাবে। দেখো না তোমার বেটার বউ তোমাকে কত আদর করে। সত্যি করছো? হ্যাঁ সত্যি মা, তোমার বিশ্বাস খাও না মা। হ্যাঁ হ্যাঁ লাও, একটা টিপস দেয় দিছো মা। হ্যাঁ। তাহলে মা আমি আসি, হ্যাঁ। আচ্ছা বাবা। তুমি কি খাবে মা? না আমি কিছু খাবো না। 100 বিঘে জমি, 120 বিঘে জমি ছোট ভাই ফাঁকি দিয়ে আমি লিখে দিছি। ইয়াস, আজ আমি সফল। ছোট ভাই তুই বোঝে গাজা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো ভিডিওটা তো দেখলেন, আসলে কি বুঝছেন আমি বলি, অনেক জায়গায় কিন্তু এরকম হয়ে থাকে। আসলে জায়গা জমির লোভে ছেলেরা মা বাবাকে এতই কষ্ট দেয়, অথবা ভালোবাসার জালে ফেলে এরকম কাজ করে থাকে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, এরকম ছেলেদের মানে ভালোবেসে এরকম ভুল কোনো সময় করবেন না। যা করবেন ভেবেচিন্তে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।